আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমাদের সমস্ত ব্যক্তির মাঝে কাফেরদের মাঝে আমার নবী বললেন, তোমরা আমাকে সত্যবাদী মানো, আমাকে আমার বিশ্বাস করে তোমরা স্বীকার করো, তো আমি তোমাদেরকে যত একটা বাক্য বলে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি একজন আল্লাহর পয়গম্বর এবং আল্লাহ ছাড়া কোনো দিন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ নেই, এবং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুইটা জাতিকে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করার কারণ হচ্ছে একমাত্র আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। তাই ইবাদত করার জন্য শুধু দুই জাতি, একটা মানুষ আর একটা জিন, আর কোন জাতি কোন ইবাদতে দরকার নাই। আল্লাহর মাধ্যমে আর দায়িত্ব যত আছে মাহমুদ আল্লাহর সৃষ্টি, সব কিছু ইবাদত তাদের ইবাদতের প্রয়োজন নেই, কিন্তু সব মাহমুদই কিন্তু তারা আল্লাহকে সৃষ্টি করে নবী পাকের গুণগান পাঠ করে। সুবহানাল্লাহ। কিন্তু আসল ময়দানে দুই জাতির বিষয়, একটা মানুষ জাতি আরেকটা জিন জাতি। আমাদের শরীরের বিধান যেন আমাদের সাথে যে জিন জাতি রয়েছে, জিন জাতির শরীরের বিধানে, কিন্তু এর মধ্যে দুই জাতির মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র মানুষের শরীরের জাতি। জিনদেরকে দ্বিতীয় কাজে রাখা হয়েছে, আর জিনেরা শুধু এটাই করে, জিনেরা মুহূর্তের মধ্যে এক এক সময় এক একটা সুযোগ করতে পারে। এটা তো জিনেরা সবসময় বেশি মাত্রা হাওয়া করতে চলে, আর যখন তাদের প্রয়োজন হয় কোন সময় সুযোগ ধরে, কোন সময় বিড়ালের সুযোগ ধরে, কোন সময় সাপের সুযোগ ধরে, কোন সময় মানুষের সুযোগ ধরে, যখন তাদের মনে যেভাবে চায় মুহূর্তের মধ্যে তারা ওই সুযোগটা দিতে হবে। এটা আল্লাহ তাদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। কিন্তু তারা যখন ইবাদত করবে, ইবাদত করার সময় তারা অন্য কোনো সুযোগ ধরে না, তারা একমাত্র সুযোগ ধরে মানুষের সুযোগ ধরে। মানুষের সুযোগ ছাড়া তারা কখনো ইবাদতের মধ্যে আসে, মানুষের সুযোগ ধরে আসে। তো তাদের তারা মুহূর্তের মধ্যে বাতাসের সঙ্গে মিশে যেতে পারে, তাদেরকে সব ক্ষমতা দেওয়া হয়েছে, মানুষের মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, কিন্তু তাদের সেই মানুষের ক্ষমতা আরো বেশি। কিভাবে? মুহূর্তের মধ্যে তারা যদিও চেঞ্জ হয়, কিন্তু মানুষ কিন্তু চাইলে যারা বিশেষজ্ঞ আছে তারা চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে আমি এটা মানুষকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এটা তো যখন জিনেরা আমাদের মানুষের মধ্যে যেমন ভালো আল্লাহ আয়াত রয়েছে, জিনের মধ্যেও আল্লাহ আয়াত রয়েছে। আমাদের মধ্যে যেমন নামাজি আছে এবং বেনামাজিও আছে, তাদের মধ্যে নামাজি আছে, বেনামাজিও আছে। আমাদের মধ্যে যেমন রোজাদার আছে, বেরোজাদার আছে, তাদের মধ্যে রোজাদার আছে, বেরোজাদারও এখন কাল হাসর ময়দানে দুই জাতির হিসাব হবে, আর মাকসুদের হিসাব হবে, শুধু হিসাব হবে আমাদের। দেখুন আল্লাহ যখন এই ইসলামটাকে আমার রাসূলের কারীমের মাধ্যমে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিতে চেয়েছেন আরবের জমিনে, তখন আরবের লোকেরা যখন দেখলো যে রাসূলের কারীম দাওয়াত দিচ্ছেন, যতই আবার ধীরে ধীরে গেল, মানুষ ধীরে ধীরে কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করছে। তাদের কাছে যখন দেখতেছে আমাদের লোক কমে যাচ্ছে, ইসলামের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তখন তারা একদিন আমার রাসূলের কারীমকে এক জায়গার মধ্যে
রাখবেন জায়গার মধ্যে রেখে আমার রাসূলের কারীমের সামনে তার প্রস্তাব দিলেন। প্রস্তাবটা কি? আমরা তো মূর্তি পূজা করি, ভূত পূজা করি, হ্যাঁ, আমাদের তো বিভিন্ন রকমের পূজা করার বস্তু রয়েছে, আমরা পূজা করি। আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি ইসলামের সব বিধিবিধান মানেন, সাহাবায়ে কেরামরা মানেন। সুতরাং আমরা একটা প্রস্তাব দেই, আমাদের বিদায় বললেন কি প্রস্তাব? তারা বললেন যে এক বছর আপনি আমাদের ইবাদত করেন, আর এক বছর পরে আমরা আপনার কি করব? ইবাদত করব। অর্থাৎ আপনি আমাদের দেবতা পূজা করলেন, আরেক বছর আমরা আপনার যে পূজা রয়েছে আমরা কি করব? ইবাদত করব। তো এভাবে করে আমরা সামনে অগ্রসর করি। আমার রাসূলকে যখন প্রস্তাব দিলেন, আমার রাসূল প্রস্তাবটা ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রস্তাবটা ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন, আল্লাহু হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একজন, আল্লাহ সামাদ, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন এবং পৃথিবীর জমিনে আল্লাহ একজন। আর যত ধরনের দেবতা রয়েছে, প্রভু রয়েছে, খেলা রয়েছে, যত ধরনের মূর্তি পূজা রয়েছে, তাদের দেবতা মানে সব কিছু মিথ্যা। একমাত্র আল্লাহ হচ্ছেন সত্য। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো মাবুদ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া নু'মিনু বিহি ওয়া আমানু বিহি ওয়া আতুবু ওয়া আমাতু ওয়া আউযু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কালিমাতুল মুতাশাবিহাত যে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া নাই। পৃথিবীর জমিনে যত মুশরিকরা আল্লাহ ধরে না এবং আমরা শয়তানের থেকে আমরা পালাতে চাই এবং আমরা আমাতু ওয়া আতুবু ওয়া আউযু আমরা ইমান আল্লাহ তওবা করলাম ওয়া আউযু এবং বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই আমাদের আকীদা মুসলিম, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ বলেন লা তুশরিকু বিল্লাহ, আমি তোমার মানুষদেরকে বলে দিতে চাই তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, যারা শিরক করবে, শিরকটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। শিরক যারা করে তারা মুশরিক হয়ে যায়, মুশরিকরা আল্লাহর রাসূল থেকে খারিজ হয়ে যায়। এজন্য আমার রাসূল এটাই বলে দিয়েছেন, আমি তোমাদের এই প্রস্তাবে আমি রাজি না। তখন সাথে সাথে আল্লাহ পাক সূরা কাফির নাযিল করলেন। ওই যে একদল কাফির ছিল, কাফিরদের উদ্দেশ্যে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, কুল আপনি বলে দেন
তারা গাছকে পূজা করে, তারা মূর্তিকে পূজা করে, তারা তাদের দেবতাকে পূজা করে। এই উদ্দেশ্য আল্লাহ আপনি বলেছেন তোমরা যার ইবাদত করো পূজা করো, আমি রাসূলুল্লাহ আমি তার পূজা করি না। তোমাদের একজন প্রস্তাব দিয়েছিলাম তোমাদের প্রস্তাবে আমি রাজি, এটা আমি রাজি সাথে সাথে আল্লাহ আমাকে বলেছেন। তারপর বলেন ওয়ালা আনতুম আমিনুন জামা বলতেছে তোমরা যা ইবাদত করো আমি যা ইবাদত করি, আমি যা ইবাদত করি তোমরাও কিন্তু তার ইবাদত করো না। অর্থাৎ আমি সবসময় ইবাদত করি না আল্লাহ, আমি ইবাদত করি আল্লাহ। আল্লাহ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি দান সদকা করি, আমি আল্লাহর যাবতীয় হুকুমগুলি সব মেনে চলি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে আমি মানার জন্য তাদেরকে নির্দেশ দেই এবং আমার সাহাবায়ে কেরামও তারা আমাকে অনুসরণ করেন, তারাও ইবাদত করে না। তো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা তার ইবাদত করো না। আর তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত করি। ওয়ালা আনা আবদুন মা আবুদতুম, এবং তোমরা ইবাদত করো না, আমি তোমরা তার ইবাদত করো না, আমি তার ইবাদত করি। আবার আমি তার ইবাদত করতেছি, তোমরা তার ইবাদত কিন্তু তোমরাও করো না। ভবিষ্যতে যখন আসবে, ভবিষ্যতে যখন মুসলমান আসবে, আমরা মুসলমানরা কেমন আগ পর্যন্ত আমরা ইবাদত করব না, কার করব? আল্লাহ ছাড়া কাকে ইবাদত করব? আল্লাহ ছাড়া কাকে ইবাদত করব না। আর কিয়ামতের আগ পর্যন্ত যত বিতর্কে আসবে, সমস্ত বিতর্কীরাই তারা পূজা করবে কার? যদি মুসলমান না হয়, মুসলমান না হওয়ার আগে কোন কাফের কোন বেদুইন তারা কিয়ামত পর্যন্ত তারা ইবাদত করবে না। এটা ইহুদিও আর নাসারা, এখান থেকে আমাদের একটা শিক্ষা। আমার আল্লাহ ঘোষণা দিয়ে আল্লাহ বলছেন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বিতর্কীদেরকে কখনো তোমরা গুরুত্বে গ্রহণ করিও না। ولا ترجع عن اليهود والنصارى على رسول الله ইহুদি এবং নাসারাদেরকে বিতর্কীদেরকে কখনো গুরুত্বে গ্রহণ করিও না। তোমাকে যত বন্ধু দেখাবে, বন্ধুত্বের মান করবে, যত রকমের বন্ধুত্বের পরিচয় দিতে যাবে, কিন্তু আসলে কিন্তু ইহুদি এবং নাসারা বিরোধীরা কখনো তোমার বন্ধু হবে না, বরং তোমাকে ভিতরে ভিতরে ক্ষতি করবে। আচ্ছা বলেন তো, এই যে আমেরিকা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, বিভিন্ন যে দেশ রয়েছে ইসরায়েল সহ, ইসরায়েলের কথা বাদে দিলাম, তারা বিভিন্ন সময় মানবতার কথা বলে, মুসলমানদেরকে পাশে দাঁড়ানোর কথা বলে, সহযোগিতার কথা বলে। আচ্ছা আদৌ কি তারা কি আমাদের মুসলমানদেরকে সহযোগিতা করে? বলেন সহযোগিতা করে? যদি সহযোগিতা সত্যি করতো তাহলে আমাদের গাজার মধ্যে কোন মুসলমান, এটা হাজার হাজার যে মুসলমান তারা শহীদ হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, বলেন তো তারা কি কখনো তারা এইভাবে কি মারা যেত? তারা মারা যেত? তারা কখনো মারা যেত? কিন্তু আমাদের কিন্তু বলা হয় যে আমরা গাজা মুসলমানদের পাশে আছি, আমরা প্রাণ দিচ্ছি, এই করছি,
সময় কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভাবে করে থাকে। এজন্য আল্লাহ পাক আগেই বলেছেন, তোমরা ইহুদি নাসারা বিধর্মীদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তোমাদের বন্ধুরূপে গ্রহণ করার চেষ্টা করবে কিন্তু ভিতরে ক্ষতি করবে। আজকে আমরা দেখি আরব দেশে অনেক দেশ আছে, তারা কিন্তু সব দেশ নয়, যেমন আফগানিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, এই যে কয়েকটা দেশ রয়েছে, এই দেশগুলো কিন্তু আপনার এই পশ্চিমা ইউরোপ, আমেরিকার যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের কিন্তু কখনো পাত্তা দেয় না। বলো না, ইয়েমেন পাত্তা দেয়, ফিলিস্তিন দেয়, তারপর আফগানিস্তান দেয়, তারা কখনো পাত্তা দেয় না। আরব দেশের যে সমস্ত দেশগুলি আপনার ইউরোপ আমেরিকা, বিশেষ করে আমেরিকার যারা দাবি করে, এই শেষে কিন্তু ওই আরব দেশকে আস্তে আস্তে করে তারা দাসত্বে পরিণত হয়ে গেছে আমেরিকা। যার কারণে আজকে আমাদের মুসলমান মারা যাচ্ছে, বন্ধুত্বের পরিচয় দেয়, বিভিন্ন সময় সহযোগিতার কথা বলে, দিন শেষে তারা আমাদের মুসলমানদের শক্তি কিনবে না। কারণ আল্লাহ আপনাকে যত সহযোগিতার কথা বলবে, আল্লাহ তারা কখনো বন্ধু হবে না। আপনি চাইলে বন্ধু বললে আপনাকে বন্ধু সেই উপকারিতা দিবে, কখনোই দিবে না। এটা ওই সময় থেকে এটা আপনার ইসলামী জ্ঞান। তো সর্বশেষ আমার আল্লাহ আমাদের জানিয়ে বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আপনি তাদেরকে এই কথা ঘোষণা করে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমার ধর্ম, আমাদের ধর্ম আমাদের কাছে, তোমাদের ধর্ম কাফেরদেরকে বলা হয়। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে রাখো, আমরা আমাদের ধর্ম নিয়ে রাখি। সর্বশেষ এটা আল্লাহ ফয়সালা দিয়ে গেছেন। এখন আমরা যা অনেক সময় বলি ধর্ম যার উৎসব সভা, এই স্লোগানটা কি ইসলামে আছে? ইসলাম সমর্থন করে? বলেন না, ধর্ম যার উৎসব তার উৎসব তো সভা হতে পারে না। এখন আপনি যদি বলেন ধর্ম যার উৎসব সভা, এই স্লোগান দিয়ে যারা বিধর্মী আছে আপনি তাদের গির্জায় গেলেন, সেখানে আমাদের বললেন, আপনি মন্দিরে গেলেন, সেখানে তুমি প্রসাদ পেলেন, আপনি এটা যে বললেন এই স্লোগান দিয়ে, ইসলাম বলছে তার ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদের ইবাদত আমাদের কাছে, আমাদের উৎসব আমাদের কাছে। সুতরাং আপনি এই স্লোগান দিয়ে, আল্লাহর স্লোগানকে আপনি পাশে রেখে নিজের স্লোগানকে আপনি আপনার রাজনৈতিক সুবিধা, অর্থনৈতিক সুবিধা, ব্যবসায়িক সুবিধা, সামাজিক সুবিধা, পারিবারিক সুবিধা নেওয়ার জন্য আপনি স্লোগান দিয়ে দিলেন। এটা কি হলো? এখন আমি জিজ্ঞেস করি, বিয়ে যারা স্লোগান, এখন আমরা আমাদের নামাজ, আমরা যখন নামাজ আদায় করি, আমরা যখন হজ পালন করি, আচ্ছা আপনারা বলেন কোন বিধর্মী কোনদিন কোন ঈদগাহের মধ্যে কোন মসজিদের কাছে আইসা কোনদিন কি তারা নামাজ আদায় করে? বলেন না। কোন বিধর্মী কখনো মসজিদে আইসা ঈদগাহে গিয়ে বা কোন ওয়াজ মাহফিল দিয়ে সরাসরি বসে ওয়াজ মাহফিল শোনা, ওয়াজ মাহফিলে আমল করা, দুরূদ শরীফ পড়া, জিকির করা, মসজিদে এসে নামাজ পড়া, ও কাবা শরীফ থেকে হজ করা, মদিনা শরীফ থেকে জিয়ারত করা, আপনি কি আমাদের উৎসবের সমানাগুলো বিধর্মীকে দেখেছেন? কিন্তু আমরা মুসলমানরা আমরা 22 মাস বিধর্মীদের তিনটা মন্দির বিভিন্ন উপাসনালয়ে আমাদের জন্য যাই, সেখানে আমরা কিন্তু গিয়ে আমরা তাদের সাথে ভাগাভাগি করি না। ইসলাম বলেছে তুমি তার কাছে তার আনন্দ উৎসবে তুমি শরীক হওয়া দরকার নাই, তবে
বলুন না, মুসলমানদের দায়িত্ব তো যারা কোনো রকমের জন্য ক্ষতিগ্রস্ত না হয়, তাদের পূজা করতে যেন কোনো ক্ষতি না হয়, তাদেরকে যেন কোনো আক্রমণ করা না হয়। আমার নবী বলে দিয়েছেন যে তাদেরকে কোনো ধরনের আক্রমণ করা যাবে না, সর্বোচ্চ তাদেরকে নিরাপত্তা দিতে হবে। তবে তাদের আনন্দ উৎসব ইবাদত পূজার মধ্যে শরীক হওয়া যাবে, শরীক হওয়া যাবে। এটা আমাদেরকে ফয়সালা দিয়েছেন কে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের ইবাদত তোমাদের কাছে, আমাদের ইবাদত আমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। যদি তোমাদের ইসলাম ভালো লাগে, তুমি কালিমা পড়ে মুসলমান হও, মুসলমান হয়ে তুমি আমাদের ধর্মে আসো। আর যদি তোমার মুসলমান ভালো না লাগে, তাহলে তুমি সব ধর্ম নিয়ে থাকো। আমরা অমুসলিমদের ধর্ম বিরোধিতা করা, তাদেরকে বাধা প্রদান করা, তাদেরকে ক্ষতি করার চেষ্টা করা, এটা আমাদের মুসলমানদের কোনো বিধি বিধান ইসলামের মধ্যে নাই। এবং তারাও আমাদেরকে কোনো ধরনের একটা করবে, কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। এই আচরণ তাদের থেকেও আমাদের দরকার নাই। এবং তারা যেন না করে, আমরা আমাদের ইসলাম দিয়ে, আমরা আমাদের কথা দিয়ে, আমরা আমাদের আদব দিয়ে সর্বোচ্চ তাদেরকে ভালোবাসা দিব, সর্বোচ্চ তাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করবো। কিন্তু তাদের থেকে ক্ষতিগ্রস্ত আমরা হতে যাবো না, তাদেরকে আমরা ক্ষতি করবো না, ক্ষতি হতে দেব না। আমাদেরকে ইসলাম এটাই বলে দিয়েছে। এই জন্য তখন থেকে এই কিন্তু আপনারা যদি স্লোগানটা দিয়ে যদি আপনি সেখানে গিয়ে তাদের সঙ্গে পূজা করেন, তাহলে আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। সুতরাং সবার আগে আপনি যদি মুসলমান হন, আপনি মানতে হবে কোন ধর্ম? বলেন না, ইসলাম ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আমরা মুসলমান যেহেতু, আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ইসলামের যাবতীয় হুকুম আহকাম সব কিছু আমাদের মানতে হবে। আমার নবী করিম মেনেছেন, সাহাবায়ে কেরাম মেনেছেন, আউলিয়া কেরাম মেনেছেন, মাযহাব ইমাম মেনেছেন, তরিকতের ইমাম মেনেছেন, মুস্তাহিদ মেনেছেন, মুতাওয়াক্কিল মেনেছেন, সালাফে সালেহিন মেনেছেন। সুতরাং আমরা যারা নবী রাসূলদের পথে আছি, সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের পথে আছি, আমরা কি ওই পথে থাকতে রাজি আছি? এবং আমার পথে রাজি আছি? এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরামকে তোমরা অনুসরণ করো। আমি এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে এটাই তোমাদের জন্য একমাত্র সঠিক পথ। কারণ আমার নবী করিম সাহাবীদের কথা কেন বলেছেন? সাহাবীদের কথা বলেছেন এই জন্য যে আমি একটা উদাহরণ দেই। যেমন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, তখন কিন্তু সাহাবায়ে কেরাম সামনে আগে বসে বসতেন। যখন আমার রাসূল উঠে চলে যেতেন, সাহাবায়ে কেরাম কিন্তু দাঁড়িয়ে থাকতেন। যতক্ষণ পর্যন্ত হুজরার মধ্যে না ঢুকতেন, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম কিন্তু তারা দাঁড়িয়ে থাকতেন। হুজরার মধ্যে ঢুকে গেছেন, তারপরে সাহাবায়ে কেরাম বসতেন। এই জন্য আমার রাসূল করিম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি এবং আমার সাহাবায়ে কেরামকে মানো। কেন মানো? আমার রাসূল তো নিজেকে বলতে পারেন না তোমরা আমাকে এভাবে সম্মান করো। সাহাবারা যখন সম্মান আমার রাসূলকে করেছেন, বিভিন্ন সময় সাহাবারা আমার রাসূল করিমের বিভিন্ন কথা সমর্থন দিয়েছেন। আমার রাসূল করিমের সামনে সাহাবায়ে কেরামরা আমল করেছেন, আমার রাসূল সমর্থন দিয়েছেন, চুপ ছিলেন। এই জন্য রাসূল তো নিজে অনেক কথা বলতে পারেন না, আমাকে এইভাবে সম্মান করো, আমাকে এইভাবে মানে করো। সাহাবায়ে কেরাম যখন করেছেন, আমার রাসূল সুন্দরভাবে সমর্থন দিয়েছেন। এই জন্য বলছেন মা আলা আলাইহি ওয়া আসহাবি, আমারটাও মানো এবং আমার সাহাবায়ে কেরামটাও কি মানো। সাহাবায়ে কেরাম সম্মান কিভাবে করতে সেটা দেখিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আল্লাহ পাকের বিধিবিধানকে মানা এবং সঠিক ইসলামের মধ্যে থাকার তৌফিক দান
করে সকল করে আমিন। তাহলে আপনারা কোন বিরোধীদের পূজায় যাবেন বলেন না, কোন বিরোধীদের পূজায় গিয়ে বিশেষ করে নিয়ম বসে যারা আছেন তারা কিন্তু সেখানে যায় গিয়ে কিন্তু সেখানে আনন্দ উৎসব যা যা করণীয় আছে এবং তাদের যে সমস্ত খাদ্য তাদের উৎসবে খাওয়ানো হয় সেটাও কিন্তু আমাদের এলাকায় কিন্তু আবার খায়, খাওয়ার পরে আবার ফেসবুকে পোস্ট করে নাউজুবিল্লাহ বলেন না, এটা মুসলমানদের সুন্নাত হতে পারে। সুতরাং এগুলো থেকে সাবধান থাকবেন। আল্লাহ পাক সহি হবে, আল্লাহ পাকের ইবাদত করেন, রাসূলের পাকের ইত্তেবা মুহাব্বত করার তৌফিক দান করেন সকল করে আমিন। যারা সুন্নাত করেন তারা সুন্নাত আদায় করবেন।
الحمد لله الذي فضل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم على العالمين جميعا وأمره للمسلمين شفيعا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمد صلى الله عليه وسلم قال الله تعالى في القرآن الكريم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال الله تعالى في القرآن الكريم
لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال الله تعالى في القرآن الكريم إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابه. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأخبر به ما أعلم به وأقول ولا إله إلا الله محمد رسول الله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. فإنه هو الإيمان كله على لا إيمان لمن مؤبدا على لا إيمان لمن مؤبدا على لا إيمان لمن مؤبدا. وعشرنا وإياكم في جناته برحمته إنه هو الرؤوف الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد صلى الله عليه وسلم على امير المؤمنين سيدنا ابي بكر الصديق رضي الله تعالى وعلى اعلام اصحابه وبرد الخطاب رضي الله تعالى وعلى جميع القران كامل الحياه والايمان سيد رئيس عثمان بن عفان رضي الله تعالى وعلى اسد الله الغالب امير المؤمنين سيدنا علي بن ابي طالب رضي الله تعالى وعلى اثنين الشريفين سيد شباب اهل الجنه المسعد والسنه رضي الله تعالى عنهما وعلى امه المؤمنين وعلى أمنا سيد الإسلام أهل الجنة فاطمة رضي الله تعالى عنها وعلى أمة المؤمنين والشريفين والهمزة والفاسد رضي الله تعالى وعلى سيد الأنصار والمهاجرين والتابعين ومن تابعهم رضوان الله تعالى عليهم أجمعين. اللهم صل وسلم سيدنا مولانا محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. أفضل الذين سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم أعز الإسلام والمسلمين واحفظه من الكافرين والمشركين والمنافقين. اللهم اجعل لنا بلاد سائر المسلمين آمنة مطمئنة. عباد الله يرحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون ولا ذكر الله تعالى أعلى وعز الله وأكبر.